উঠেছিল, 4টের দিকে 5টের দিকে উঠেছিল। ছেলে দেখছি ঘুমাচ্ছে, ততক্ষণে ভাবলাম স্নানটা সেরে আসি। এই ম্যাটটা বিকেলের দিক করে বিছিয়ে দিই। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল শুরু করছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আমি সকালে উঠে পড়েছি, এখন বাজে প্রায় 10টা। কালকে অ্যানিভার্সারি ছিল আমাদের, আর ভিডিও এডিট করেছিলাম একটা, তো ছাড়বো আজকে, একটু দেরি হবে। তো সেগুলো এডিট করে শুতে শুতে অনেক দেরি হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। চলো, এই ম্যাটটা বিকেলের দিক করে বিছিয়ে দিই। এটা কি ভাবছে, এটা না সকালের দিকে করে একবার করে রোদে দিয়ে দিই, তো ভালো একটু রোদে দিয়ে দিই। তো চলো, খুব ভোরে উঠেছিল, 4টের দিকে 5টের দিকে উঠেছিল, যখন ওর বাবা ডিউটি যায় তখন উঠেছিল। আমার ছেলে ঘুমোচ্ছে এখন, তোমার সামথিং 8টা 7টার দিকে ঘুমিয়েছে, তো ওর উঠতে এখন অনেক দেরি আছে। চলো স্নান করে আসি তাহলে। আর ছেলে দেখছি ঘুমাচ্ছে, ততক্ষণে ভাবলাম স্নানটা সেরে আসি। তো স্নান সেরে পুজো টুজো দিয়ে তারপরে ছেলেকে দেখবো। আর স্নান আমি সেরেও চলে এসেছি এতক্ষণে। আর ওর মধ্যে দেখলাম ওর পাপা চলে এসছে ডিউটি থেকে। তো ডিউটি থেকে এসে ও একটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আর আমি এদিকে চলে এলাম রান্না বসাতে। আজকে সিম্পল মেনু ছিল, ডাল আলু সিদ্ধ ছিল, আর একটু তরকারি একটু হালকা আদ্রা ছিল, মানে ওই দিন একটু সিম্পল খেতে চেয়েছিলাম। তো কুকারে আমি ডাল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো আলু। তো আলু দিয়ে ওটা সিদ্ধ করতে বসিয়ে দেবো, কারণ ছেলেও খাবে ওখান থেকে। ছেলের জন্য আগে বের করে তারপরে আমি একটু মশলা টশলা দিয়ে আমরা ছোঁক দেবো। তো ডাল আর আলুটা আমি কুকারে এখন বসিয়ে দিই। তারপরে হচ্ছে ওরা ওখানে বসছিল, তারপরে দেখলাম এদিকে এসে কি করছিল কি জানি দুজনে। আর ও না এলেই মোটামুটি ওর বাবা ছাড়া কোনো কথাই নেই, টোটালি বাবা বাবা বাবা। তো তার জন্য ওকে কোলে নিয়ে ওর বাবা ডিউটি থেকে এলে সাধারণত কোলে নিয়েই ওকে কাজ করতে হয়, মানে অনেক সময়। আর এই যে আমি বিছানার চাদরটা না, তখন হচ্ছে ছেলে ঘুমাচ্ছিল, তো স্নান করার আগে আমি চেঞ্জ করতে পারিনি, মানে ঝাড়তে পারিনি। তো তার জন্য আমি ওটা কি করলাম, ঝেড়ে নিয়ে এলাম বাইরে থেকে। এবার আমি বিছানাতে দিয়ে দেব। আর বিছানার চাদরটা আমি চেঞ্জ করি প্রায় 2-3 দিন এরকম হলে, 3-4 দিন পর পর চেঞ্জ করে দিই। এখন তো ঠান্ডা পড়েছে, গরমকালে তো 2 দিনের বেশি রাখাই যায় না। এখন কটনের বেডশিটগুলো তো এরকমই হয়, 2 দিনের বেশি, মানে 2 দিনের বেশি চেঞ্জ করলে কি হয়, গরমে একটু আরাম পাওয়া যায়, আর কিছু না। এবার আমি এদিকে একটু বসিয়ে দিয়েছিলাম একটু বেগুন ভাজা। তো ভাবলাম ডাল আলু সিদ্ধ এগুলো দিয়ে খাবো, একটু বেগুন ভাজতেও বসিয়ে দিই। তো বেগুন একটু ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতে দিয়েছিলাম একটু টমেটো দিয়েছিলাম একটা। তো অনেক দিন থেকে না আলু টমেটো মানে সিদ্ধ মাখা খাওয়া হয়নি, তো ভাবলাম একটু টমেটো দিয়ে দিই, আলুটার সাথে একটু মেখে নেবো, সিদ্ধ হয়ে যাবে। তো ওর করতে করতে তো আমার রান্নাও হয়ে গেছে। এদিকে দেখো, এই যে ডাল করেছি, মসুর ডাল আগে ছেলের জন্য বের করে রেখে দিয়েছি, তারপরে একটু ছোঁক দিয়েছি, একটু শুকনো মরিচ টরিচ দিয়ে একটু ছোঁক দিয়েছি, আর একটু বেগুন ভাজি করেছিলাম। আর ঘর থেকে আসার সময় নিয়ে এসেছিলাম বড়িটা কি তোমরা সাধারণত জানো, তো ওইটা ভাজা করেছিলাম একটু। আর ছিল ফ্রিজে আলু পোস্ত, ওই দিন তো বলেইছিলাম আলু পোস্তটা আমাদের খাওয়া হয়নি, ফ্রিজে ছিল, তো ওই আলু পোস্তটা একটু গরম করে নিচ্ছি এখন। আর ছেলের জন্য ওই যে দেখলাম আলু তুলে রেখেছিলাম, আর ওই যে ভাতও করেছিলাম। আর ভাতের ওপরে যে দেখছো ওটা হচ্ছে আমি পেঁয়াজ আর একটু শুকনো মরিচ টরিচ মেখে রেখে দিয়েছিলাম। তো মেখে রেখে দিয়ে ওটা রেখে দিয়েছিলাম, কারণ না হলে না মরিচটা কি হয় একটু মানে নেতিয়ে যায়, আর মানে আলুটা মাখার সময় আর ওটা থাকে না, তার জন্য ভাবলাম মেখে টেখে রেখে দিই একেবারে, তো ওই সময় তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে তারপরে পরিষ্কার রান্না সব কমপ্লিট করে ভাবলাম গ্যাস ট্যাস সব মুছে একদম রেখে দিই, তারপরে হচ্ছে খেতে বসে যাব, অতটা চাপ থাকবে না, বেসিনে রেখে দেবো, আর এখানে আর চাপ থাকবে না, তার জন্য ভাবলাম গ্যাসটা মুছে নিই। তো গ্যাসটা মুছে টুছে আমি চলে এসেছি ছেলের জন্য রান্না মানে খাবার বাড়তে। তো ছেলের খাবার টাইম হয়ে গেছিলো, ওর বাবা দিচ্ছিল পুজো, তো বললো ছেলেকে আগে খাইয়ে দাও তুমি, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো ছেলের জন্য এই যে একটু ভাত নিয়ে নিলাম 2 চামচের মতো, আর নিচ্ছি ডাল। ওই আলুটা যে ডাল আর আলুটা যে সিদ্ধ করেছিলাম একটু ডাল রেখে দিয়েছিলাম, ওটা শুধু নিরামিষ, ওটাতে কিচ্ছু নেই, শুধু একটু নুন আর একটু হলুদ আছে।
আর ওই ডালটা আর আলুটা নিয়েছি, আর একটু বেগুন ভাজি নিয়েছিলাম। ওর জন্য ওদিন ডিম দেয়নি, কারণ ওদিন ছিল আমাদের শনিবার। তো আমরা ডিম মানে ওই দিনটা খাই না, তো ছেলেকেও তার জন্য দেইনি। আর এদিকে দেখো বসে পড়েছি ছেলেকে খাওয়াতে, খাইয়েও দিচ্ছে। আর তার মধ্যে খুব দুষ্টুমি করছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, তার জন্য ভাবলাম একটু মোবাইলই চালিয়ে দিই। আজকালের তো বাচ্চা মোবাইল ছাড়া কোনো কথাই নয়, সবার ঘরেই ছোট বাচ্চা আছে, মোবাইল ছাড়া হয় না। কিন্তু আমাদের মা দিদুনরা এরা সবাই বলে মোবাইল দিও না, কিন্তু তোমরাই সেটা ভালো মতো জানবে যে মোবাইল না দিলে বাচ্চা থাকেই না। চলো, কথা বলতে বলতে আমরা এদিকে খেতেও চলে এসেছি। ওই যে আলু আর টমাটোটা একটু মাখা করেছিলাম, আলু পোস্ত, ওই যে বেগুন ভাজি করেছিলাম, আর একটু ডাল গরম গরম একদম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর খেতে খেতে আমরা ক্রাইম পেট্রোল নাহলে কিছু একটা দেখি, আমরা ক্রাইমের এগুলোই দেখি, একটু খেতে মানে ভালো লাগে। তো ওইগুলো দেখতে দেখতে আমাদের খাওয়া কমপ্লিট হয়েছে। আর এদিকে হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ততক্ষণে হচ্ছে আর দেখানো হয়নি, ছেলেকে ওর বাবা খাইয়ে দিল একটু মৌসম্বির জুস, একটু মৌসম্বি নিয়ে এসেছিলো। আর মৌসম্বিগুলো না খুব মিষ্টি আর খুব বড় বড়। তো আমি বললাম তুমি মৌসম্বির জুসটা একটু খাইয়ে দাও, কারণ আমাদের খাওয়ার আগে তো ওর খাওয়া হয়ে গেছিলো। তো ভাবলাম তুমি এখন খাইয়ে দাও, অনেকটা গ্যাপ হয়ে গেছে, আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিই। তা আমি এদিকে বাসনগুলো টুকটুক করে ধুয়ে নিলাম, আর কুকার টুকারগুলো যা ছিল, তারপরে হচ্ছে আমরা শুয়ে পড়বো। ওই দিন ওর বাবা নিয়ে এসেছিল কমলা, কি টক। ওই যে দুপুরে আবার নাটক শুরু হয়ে গেছে, সব সময় বিছানাতে ঢুকে এরকমই নাটক করবে, ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে খালি বদমাশি করবে, খিলখিল করে হাসবে, কী জানি কী নিয়ে হাসে ওই জানে। আর ওই করতে করতে আমরা দুপুরে শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি। তারপরে দেখলাম ওর বাবা চলে এসছে ডিউটি থেকে, তো এসেই বলছে আমি বাদাম নিয়ে এসেছি। এদিকে না খোলা শুদ্ধ একটা বাদাম বিক্রি হয়, কিনতে পাওয়া যায়, তো ওটা নিয়ে এসছে, ওইটা নিয়ে আমাদের দুজনের মধ্যে একটু কথা হচ্ছিলো। আর এদিকে ওর বাবা বলল একটু আলু ভাজি করো, ডাল তো আছেই, তো একটু আলু ভাজি করে নাও। তো ভাবলাম আমি তাহলে আলুটা কেটে বসিয়ে দিই, চা ততক্ষণে হচ্ছে। তো আলুটা কেটে আমি ভালো মতো ধুয়ে ওতে নুন হলুদ একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো দেখলাম জল বেরিয়ে গেছে। এইবার আমি কড়াইতে তেল দিয়ে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওর বাবাকে বললাম চাটা তো আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি আসো চাটা কাপে ঢেলে নাও, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। তো ও এসে চাটা কাপে নিয়ে নিল। আর ওদিকে ছেলে দুষ্টামি করছিল, ওকে তো খাইয়ে দিয়েছিলাম। তারপরে একটু ভাবলাম আলু ভাজা যখন হচ্ছে, আলু ভাজা দিয়ে একটু মুড়ি খাইয়ে দেবো, আর শোয়ার সময় তো মাছটা দুধ খাই। তো এদিকে আমি আলুটা কড়াইতে মানে দিয়ে ওর বাবা বললো আমি ওখানে বসেছি, তুমি চাটা নিয়ে আসো, তো ওদেরকে চাটা দিয়ে এলাম। আর এদিকে আরেকটু নাড়াচাড়া করে নেই ভাবলাম। আর আলুতে একটু আমরা তো মশলা দিয়ে খেতে আলুটা বেশি ভালোবাসি, ওর বাবা তো একটু মানে পেঁয়াজ বাটা একটু রসুন টসুন সব কিছু মশলা দিই, কিন্তু ছেলে যেহেতু খাবে আমরা আর মশলা দেবো না, তো ভাবলাম একটু পেঁয়াজ একটু হালকা কেটে দিয়ে দিই। আর লঙ্কা দিয়েছিলাম, কিন্তু গোটা দিয়েছিলাম, ওটা আর কাটিনি। তো দিয়ে আমি ভাবলাম ওটা চাপিয়ে দিয়ে আমি চলে গেছিলাম চা খেতে। তো ভাবলাম ওটা আস্তে আস্তে হতে থাকবে, আর এদিকে আমরা ততক্ষণে চাটা খেয়ে নিই। আমার বাবা বললো যে মুগফলিগুলো কেমন লাগছে, তো আমি বলছি খুব ভালোই লাগছে। আর জানো তো মুগফলিগুলো একদম গরম, সঙ্গে সঙ্গে ভেজে দেয়, একদম খোলা শুদ্ধ, মানে এত ভালো লাগে, মানে ছাড়াতে মানে একটা গেমের মতো লাগে, যেন ছাড়াবো এরকম, খুব ভালোও লাগে। তো ওগুলো আমরা খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম, সংসারে টুকিটাকি তো গল্প থাকে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি।
আর তারপরে তো আমরা খাওয়া দাওয়া করেছিলাম রাত্রে, ভাত আর ওই আলু ভাজি ডাল টাল তো ছিল। আর হচ্ছে আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, আর প্লিজ কমেন্ট করো, শেয়ার করো। তো চলো আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য বাই, টাটা।